আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি সুখবর মার্কিন প্রেসিডেন্টের জন্য, সেটা হলো ইরানে হামলা করে নোবেল প্রাইজ পেতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরে সে নোবেল প্রাইজ নিয়ে যাচ্ছে, খুবই খুশির খবর। আমেরিকান একজন প্রেসিডেন্ট, সে শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছে। নোবেল কমিটি আসলে অত্যন্ত বুদ্ধিমান, কারণ একটি নোবেল প্রাইজ দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করে ফেলছে। নোবেল কমিটিকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের সবাই, পৃথিবীর সব জনগণ তাদেরকে ধন্যবাদ জানাই। নোবেল কমিটি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধ যেখানে শুরু হতে যাচ্ছে সেটা বন্ধ করে দিয়েছে। কারণ যদি নোবেল পুরস্কার ডোনাল্ড ট্রাম্প না পেত, হয়তো ইরানের উপরে আরও হামলা হতো, রাশিয়া, তারপর উত্তর কোরিয়া সহ আরও বেশ কিছু দেশ এই যুদ্ধে জড়িত হতে পারতো। হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদেরকে দেখতে হতো। অন্তত সেটা থেকে আমাদেরকে রক্ষা করলো এবারের মতো। আসলে নোবেল কমিটির সাথে আমার যদি কথা বলার সুযোগ থাকতো, তাহলে তাদেরকে অনুরোধ করতাম, মোটামুটি আমার আত্মীয় স্বজনের মধ্যে কয়েকজন নোবেল পাওয়ার মতো যোগ্য লোক ছিল। আপাতত তাদের নাম প্রকাশ নাই করলাম। নাম প্রকাশ করলে নোবেল কমিটি যদি আবার ডোনাল্ড ট্রাম্পের নাম বাদ দিয়ে যদি আবার এদের নাম ঘোষণা করে, তখন আবার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এই জন্য আপাতত তাদের নাম সামনে না নিয়ে আসলাম। নোবেল কমিটি যাতে দ্বিধাদ্বন্দ্বে না ভুগে। অত্যন্ত সুচারু, বুদ্ধিমান মার্কিন প্রেসিডেন্ট, যিনি ইরানে যুদ্ধ লাগিয়ে দিল ইসরায়েলকে দিয়ে, আবার সেই যুদ্ধ সে নিজে শরিক হলো, আবার সে যুদ্ধ বন্ধ করে যুদ্ধবিরতির জন্য সে খুব চেষ্টা করলো, আবার তার ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলকে দোষারোপ করলো। খুবই নাটকীয় একটি সময় আমরা দেখলাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধার পরে অবশ্য আমেরিকান প্রেসিডেন্টের তার বুদ্ধি, তার কথাবার্তা আমরা শুনলাম বিশ্ববাসী, এবং আমরা অত্যন্ত খুশি যে যতটুকু অনলাইনের বদৌলতে দেখতে পেলাম, যদি সত্য মিথ্যা যাচাই করার সুযোগ আমার নেই, দেখতে পেলাম যে নোবেল প্রাইজ পেতে যাচ্ছে। ভালো, আমরা অন্তত নিশ্চিন্তে থাকতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ আর হচ্ছে না, এটাই।